نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মক্কাতে জন্মিলেন নবীজি মক্কার লোকে চিনল না স্বৈরাচারীর অত্যাচারে হিজরত করলেন মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময়, যে সময় একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না, আজকের দিনের মূল্য কত এটা তারাই বুঝতেছে, কি মুসলমান কি কাফের, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আজকের সময়ের মূল্য তারা অনুভব করতেছে হাড়ে হাড়ে। আমরাও একদিন হয়তো অনুভব করব, অবশ্যই করব, এটাতে কোনো মাপ নাই। সেদিন আমরাও বুঝব এত মূল্যবান সময় যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে এই জাহিলি সমাজ, যে সমাজে নামাজ রোজা মুসলমানি পরিচয় দেওয়ার পরেও আল্লাহর আদর্শের বিরোধী, সেই সময় বেছে বেছে যাদেরকে আল্লাহ হেদায়েতের মহাসম্পদ নসিব করে আমাদেরকেও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে জুমার নামাজের পূর্বেই মসজিদে এসে শামিল হওয়ার, নামাজে হাজির হওয়ার তৌফিক দান করলেন, সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম আল্লাহ পাক যাকে শেষ নবী করে শেষ কিতাব দিয়ে
জাহিলিয়াতের যুগে মানবরচিত আইনকে কবর দিয়ে আল্লাহর আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে এই ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন সমস্ত সৃষ্টির উপরে রহমত স্বরূপ। তার উপর আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, জাহিলিয়াতের যুগে আজও সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে কিছু বিষয় চায়, যেটা একমাত্র স্রষ্টার দেওয়ার অধিকার আছে, শক্তি আছে, আর কারো নাই, একমাত্র স্রষ্টার আছে। সেই বিষয়গুলি অনেক সময় সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে চায়। তাই বলে কেউ যদি মনে করেন যে দুনিয়ায় মেম্বার চেয়ারম্যানের কাছে গম চায়, চাউল চায়, সাহায্য চায় ব্রিজের জন্য, এগুলো তো চলবে দুনিয়াবি। কারণ এই মহাবিশ্বের মালিক হলেন তিনি, আর এটা সম্পদের মালিক আমরা না। এই সম্পদের মালিক হলো একমাত্র রব্বুল আলামিন। কিছু সময়ের জন্য আপনাকে আমাকে কিছু সম্পদের ম্যানেজার বানায় দিয়েছেন দুনিয়ায়। কেমন ম্যানেজারই দায়িত্ব পালন করি এর হিসাব হবে আল্লাহর আদালতে, যে কেমন ম্যানেজারই দায়িত্ব পালন করলাম সেই হিসাব দাও, কড়ায় গন্ডায় হিসাব। তাহলে সম্পদের মালিক আমরা না। সম্পদের কিছু সময় হাতে দেওয়ার পরে এটা সঠিক ব্যবহার করলো না অপব্যবহার করলো, এর সঠিক হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। সেই জন্য যার সম্পদ যত কম তার হিসাব তত কম। তাই বলে সম্পদ কম ইচ্ছে করি করবেন সেটা বলা হয়নি। সম্পদের উপরে ইসলাম এত বড় তাগিদ দিয়েছে, ভিক্ষাবৃত্তি নাজাইজ করেছে। আর আজকে তো আমরা মনে করি যে ভিক্ষাবৃত্তি এটা ইসলামের কাজ, এরকম একটা সমাজে হয়ে গেছে। খ্রিস্টান ইহুদিরা করে দিছে। কারণ এই মসজিদগুলি চলতো রাষ্ট্র তহবিল দিয়ে, মসজিদগুলি রক্ষণাবেক্ষণ করত রাষ্ট্র, এটা চলতো রাষ্ট্র তহবিল দিয়া। আর খ্রিস্টান ইহুদিরা, খ্রিস্টানেরাই দেশ দখল করে নিয়া মসজিদগুলি রাষ্ট্র তহবিল থেকে আউট করে দিয়ে মসজিদের কপালও দিছে ভিক্ষার ঝোলা, মুষ্টির চাউলের ঝোলা। আর রাষ্ট্র তহবিল দিয়ে চলে গান বাজনা, শিল্পকলা। আমরা মনে করি যে এগুলো ভিক্ষার না। ইসলাম রাষ্ট্রীয়ভাবে মানুষ মানবে, রাজধানীর থেকে রান্নাঘর পর্যন্ত এটা চলবে ইসলাম। এখন ভিক্ষার পাত্র হাতে দিয়ে মুসলমানদের, কিছু মুসলমানকে অলস বানায় দিয়েছে যে কতক্ষণে কেউ কিছু দিলে তারা খাবে, এবং এমন আকীদা তৈরি করে দিয়েছে যে সম্পদ জমা করা যাবে না। জমা করার ব্যাপারটা আলাদা। মানুষকে বিপদগ্রস্ত টাইমে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অর্থাৎ বাড়াই দিয়া আনন্দে পয়সা কামাই করা, এটা বৈধ নয় ইসলামে। অভাবী মানুষ অভাবের তাড়নায় আর তারা ক্ষুধার তাড়নায় ঘুরবে, আর কিছু মানুষ সম্পদ জমা করে এটার দাম বাড়ায় দিয়ে এর থেকে ফায়দা হাসিল করবে, ইসলামের কাজ নয়। এটা যদি কেউ করে তাহলে তার মাপ নাই, মাপ হবে। এই উদ্বৃত্ত পয়সা দান করে দিতে হবে। আর তার মূল ঘটনাটা দেশবাসীর কাছে জানাই দিয়ে ক্ষমা চাইলে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, তাহলে হলে মাপ নেই ইসলাম। এই জন্য ইসলামের শত্রু তিন প্রকার। তার মধ্যে এক প্রকার হলো ধনাঢ্য ব্যক্তিরা। সবাই এরকম তা বলবো না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তো ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ লোক হলো ইসলামের শত্রু। তার কারণ তারা হঠাৎ করে খাদ্যদ্রব্য মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বানায় দেয়,
যেমন পিএজির ব্যাপারটা এত দাম, অথচ শেষে দেখা গেল যে ট্রাকে ট্রাকে পিএজ তারা না বিক্রি করে পচে ফেলাইছে দামের আশায়। এই কিছুদিন আগে আপনার আদা চলল 350 টাকা পর্যন্ত বাজারে কেজি উঠছে, অথচ চায়নার থেকে নিয়ে আসিয়ে চিটাগাং পর্যন্ত 100 টাকা কেজি পাইকারি বেচালেও চলে। সম্মানিত ভাইগণ, এরা কয়েকদিনে আদার কয়েকটা লোক মাত্র আমদানিকারক ছিল, 25 কোটি টাকা কয়েকদিনে ইনকাম করে, বাকিগুলো বেশি হোক আর না হোক ওদের তো ইনকাম হয়ে গেছে, ওটা চলছে। সম্মানিত ভাইগণ, এই জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা যেটা আলোচনায় ছিলাম সেটা হলো যে সম্পদের উপরে, হালাল ইনকামের উপরে ইসলাম এত বড় তাগিদ দিয়েছে, যেটা গতদিন আমরা আলোচনায় ছিলাম যে নামাজের পরে আর থাকা যাবে না, মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে, যাতে করে ইনকাম হালাল করিয়ে সঠিক রাস্তায় জীবনযাপন করা যায়। কিন্তু খ্রিস্টান ইহুদিরা খ্রিস্টানের এই দেশ দখল করে নিয়ে খুব কায়দা করে এটা বানাই দিচ্ছে যে রাষ্ট্র তহবিল থেকে এটা চলবে না। দেখেন ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবা একরামগণকে জিজ্ঞেস করেছেন, কে কোন ভাষা জানো? একজন হয়তো বলছে আমি এই দেশের ভাষা জানি, আমি ওই ভাষা জানি, ওকে ওইখানে বসাই দিছে যে 2-4 জন লোককে নিয়ে ওই ভাষা শিখাও। কারণ রাষ্ট্র চালাইতে গিয়া একদিকে ব্যবসায়ী সম্পর্ক থাকবে, কারণ কোনো জায়গায় কোনো জিনিসের আবাদ বেশি হয়, ওই আবাদটা অন্য জায়গায় হয় না, এটা আমদানি রপ্তানির ব্যাপার আছে। আর সবচেয়ে বড় উদ্দেশ্য হলো দাওয়াত, তাদের ভাষায় তাদের মনের দরজার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছায় দিতে হবে। আল্লাহর দ্বীন কি চায়, এটা হলে কি শান্তি আসবে? ভাষা শিখার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে উৎসাহ দিছেন। উৎসাহ দেওয়া মানে রসুল আদেশ করেছেন যে তোমরা এই ভাষা তোমরা শেখো, এই ভাষা তোমরা শেখো, তোমাকে ওইখানে যেতে হবে, তোমাকে ওইখানে যেতে হবে। বহু কাজ আছে, যেমন আজকে রাষ্ট্রদূতের কাজ। আমাদের দেশের কোনো রাষ্ট্রদূতকে যদি এই অন্য দেশে পাঠায়, আজকে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি। মুসলমানেরা যুগে যুগে অলসতার কারণে, দূরদর্শিতার অভাবে, নানা কারণে আজকে আরবি ভাষাটা আন্তর্জাতিক ভাষায় পরিণত হয় নাই। মুসলমানেরা ভুল বুঝবেন না, আবার কেউ উল্টে দিকে যে আমাদের ভাষার বিরুদ্ধে বলল না। ভাষা বোঝা যে কত বড় প্রয়োজন। এই মসজিদের সামনে একদিন একজন লোক আসছে, ওখানে তো লোকগুলো ভাষা বুঝতেছে না, সম্ভবত লোকটা লন্ডনের দিকের। তো হোটেল মোটেলে পানি খাবে না, পানিও তখন অত বিক্রি হয় না, অনেক দিন আগের কথা। ও বুঝেইতেছে, এইভাবে হাত করতেছে আর এই করে এই দেখাইতেছে মানুষ যে উনি পানি খাবে, কোথায় টিউবওয়েল আছে তা ওটা বলতে পারতেছে না, ওর ভাষায় যা বলে তা তো বোঝে না, এরকম করতেছে, এরকম বুঝাইতেছে। তাই ভাষার কত মূল্য হজে যারা যান তারা জানবেন। বিভিন্ন দেশের মুসলমান আসে, কত ভালো লাগে, কিন্তু ভাষার কারণে তাদের সাথে কথা না বলিয়ে দুইজনে গা ঘেঁষটা লাগিয়ে হয়তো অতিরিক্ত সালাম বিনিময় হয়, কিন্তু কেউ বোঝে না। তাহলে ভাষা। কিন্তু আমার জীবনের বাস্তব একটা বিষয়, আমরা এক মাদ্রাসায় পড়ছিলাম, নাম বলবো না, ওখানে আস্তে আস্তে ইংরেজি ভাষা শিখার ব্যাপারে একটা ইংরেজি শিক্ষক নিছে, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, বেকার, কিছু টাকা দিলে চলবে, মাদ্রাসার তো ওইরকম পয়সাপাতি ভিক করা পয়সা, আমরা তখন হাফেজি পড়ি। তো ওনাকে নিচে বলিয়ে একজন মুফতি এই মাদ্রাসায়
ইংরেজি ঢুকছে, এখানে থাকা যাবে না। উনি চাকরি ছেড়ে দিয়ে বাইরে হয়ে আরেকটা মাদ্রাসা যা করলেন, আমি নাম বললেও চিনবেন। তাহলে ভাষা। সম্মানিত ভাইরা, তাহলে আলোচনায় ছিলাম যে ভাষা বোঝা কত বড় জরুরি। সেই সময় আল্লাহর নবী আদেশ করেছিলেন সাহাবায়ে কেরামগণকে। আজকে ভাষা না বুঝতে হয়তো 100 জন মুসলমানের মধ্যে 2-1 জন আমরা কোরআন বুঝি, বাকিগুলো বুঝি না। যে ব্যক্তি বুঝায় তারে অপেক্ষায় থাকি যে উনি কি বলল। এখন ওই শব্দটা ওই ভাষায় আছে কিনা, ব্যাখ্যায় বনবে কিনা, এটা বোঝার যোগ্যতা আজকে আমাদের নাই, কম। সেই কারণে আজকে ছোট ছোট স্বার্থ নিয়ে, ছোট ছোট জিনিস নিয়ে আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসতে পারে না। গত কয়েকদিন আগে টকশোতে এক লোক বলছিল যে মৌলবীর ঘরে যত দল, এই মৌলবীগুলো যদি একটা দলের লোক মারা যায়, এক মৌলবী, আর এক মৌলবী মরবের আগে যদি কয় যে তোর কবরটা ওর ওই গোরস্থানে ওই পাশত দেব, তুমি কেউ যে না ওই কবরস্থানে দিস না, কারণ ওই অন্য দল করে। টকশোত কথাটা বলছে, আমি কথাটা খুব চিন্তা করছি যে বাস্তব কথাটা তুলি ধরছি। সে আমাদের বিরোধী পক্ষে, সেটা পরের কথা, কিন্তু আমরা কেন ফরজ বিষয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারি না? এইভাবে করে মুসলমানদেরকে বুঝাইছে যে আল্লাহর কাজ করতে গেলে ভিক্ষে করি করা লাগে। অনেক দিন আগে, আমি তখন ছোট, কেবলই হেফজে পড়ি, ফকিরেরা শুনছিলাম যে হরতাল করছে। আমরা ছোট মানুষ, মাদ্রাসার থেকে বেশি বাইরে হয়নি, শুনছিলাম যে ফকিরেরা হরতাল করছে, 1 টাকার কম ভিক্ষে নিবে না, ভিক্ষে না করে ফকিরেরা। তা 3 দিন হরতাল করার পরে ওরা নিজের হরতাল নিজে ভাঙছে। হেই চলবেন না, চলো যা দেয় দেব। ওরাই হরতাল ভাঙ্গি বেড়ে এসছে, বুঝছেন না? এখন কোনো অনইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে দাঁড়াইতে গেলে নিজের শক্তি, আর্থিক, শারীরিক, তারপরে ঐক্যতা, সবাই যারা আছি এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত, এই বিষয় বোঝে, এরকম বোঝনেওয়ালা লোক ময়দানে থাকলে তখন কাজ হয়, কিন্তু বোঝেই না। এখন আলোচনায় ছিলাম যে আমি হয়তো যেটা বলতেছি আরেক মৌলবি আরেক ধরনের একটু করে বলল। সাধারণ লোক এরই উপরে আস্থাশীল হয়ে দুইজনেরটা গ্রহণ করলো, দুইজনের ব্যাখ্যা গ্রহণ করলো। একদল বলতেছে এটা জায়েজ, আরেক দল বলতেছে এটা না জায়েজ। মৌলবীদের ভিতরে একদল বলে এটা কাজ না জায়েজ, আরেকজন কয় বলে এটা কাজ জায়েজ। আর যুগে যুগে তো স্বৈর শাসকদের কিছু ভাষারা মৌলবী ছিল, ওরা পয়সাপাতির কারণে আল্লাহর দিনকে বিকৃত করে ফেলছে। যেটা আজকের লোকেরা বলে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, কোরআন শরীফ পড়ি পয়সা নেওয়া যায় না। আপনাকে যদি কেউ বলে যে হুজুর বা ভাই দোয়া করেন, এর বিনিময়ে কিছু নেওয়া যাবে না। হ্যাঁ, হাদিয়া স্বরূপ যদি আপনাকে অন্য সময় বা কোনো কিছু দেয় সেটা আলাদা কথা, কিন্তু দোয়ার বিনিময়টা নেওয়া যাবে না। যে আমার জন্য দোয়া করেন, আমি পরীক্ষা বা চাকরি বা কোনো অসুস্থতায় দোয়া চাই। কিন্তু কেউ যদি বলে যে অমুক তারিখে আমার বাড়িতে এতটার সময় গিয়ে আমার জন্য দোয়া করিয়ে আসবেন, তাহলে তাকে অবশ্যই টিয়ে দিয়ে দিতে হবে, নাহলে দোয়া কবুল হওয়া তো দূরের কথা, আরো গোনা হবে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আজকে কয় যে ইমামতি করি পয়সা নেওয়া যায় না, যায় না, আমি একমত। কিন্তু ইমাম আসল ইমামকে, আসল ইমাম তো হলো মেম্বার, আসল ইমাম হলো চেয়ারম্যান, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, টিওনো সাহেব, ইওনো সাহেব। থানা হলে টিওনো, আর উপজেলা যখন হয়েছে তখন কি হলো ইওনো। হ্যাঁ, অনেকদিন আগে দেখি খাবি খা, মানে খাদ্যের বিনিময় কাজ না, খাবি খা, খাবি কা, তা খাদ্যের বিনিময় কাজ। পরে ফির কোন সরকার বা আসিয়ে দিলে ওটা উল্টিয়ে যে না কাবি খা, ওই শব্দটা শুধু উলট পালট করছে। তাহলে কত বড় উন্নতি হল। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে
আসল ইমাম তো সরকারিভাবে ভাতা পাবে, তার দায়িত্ব এখানে নামাজ পড়া, নামাজের পরে আইন শুনে, আগে আইন শুনে, তারপরে নামাজের পরে ফজরের নামাজের পরে রাসূল ঘড়ি বসতেন, আসরের নামাজ পড়ার পরে রাসূল ঘড়ি বসতেন। রাসূল ছিলেন প্রেসিডেন্ট। আল্লাহর নবী ফজর পরে ঘুরে বসে কারো কোনো সমস্যা আছে নাকি মত বিনিময় করতেন। আসর পরে ঘুরে বসে অন্য নামাজেও ঘুরে বসতেন কম। অনেক সময় আল্লাহ রসুল ফরজ পড়াই দিয়া বাড়িতে প্রবেশ করে বাড়িতে সুন্নত পড়তেন। সুন্নত নামাজ বাড়িতে পড়লে বেশি সব। আপনি সুন্নত জোহরের নামাজ বাড়ির সুন্নত পড়িয়ে রওনা দিবেন, মসজিদে এসে ফজর পড়ে আবার বাড়িতে সুন্নত পড়বেন। সুন্নত নামাজ বাড়িতে পড়লে মসজিদের চেয়ে বেশি সব। কিন্তু ফরজ নামাজ বাড়িতে বিনা কারণে না, ফরজ নামাজটা মসজিদে। কারণ রাসূল বলছেন তোমার বাড়িটা কবর বানাইও না। তাহলে আপনি যখন নামাজ পড়বেন আপনার বাড়ির লোকেরও খেয়াল হবে নামাজের ব্যাপারে। নামাজ আর উপকার কি? সুন্নত পড়লেন, আপনি নামাজের ভিতরে ঢুকে গেলেন, নামাজে মসজিদে আসা যাওয়া পর্যন্ত এর মাঝে মারা গেলে আপনি ঈমান নিয়ে চলে গেলেন, নামাজের হালতে চলে গেলেন। সম্মানিত ভাইগণ, তাহলে আসল ইমাম এখানে নামাজ পড়াবে, ওরা আইন শোনাবে। আর মসজিদটা শুধু মসজিদ না, মসজিদে থাকবে চিকিৎসা ব্যবস্থা থাকবে। কোনো মুক্তাদি যদি নামাজ পড়তে এখানে পড়ে যায়, এখান থেকে মেডিকেল নিয়ে যাওয়ার টাইম এই যে এর ধরো রে গেল রে, এখানে হালকা হলেও চিকিৎসা ব্যবস্থা থাকবে। আসল মেডিকেল হয়তো জায়গা মতো থাকবে, কিন্তু মসজিদে হালকা হলেও চিকিৎসা ব্যবস্থা থাকবে, ডাক্তার থাকবে, নিযুক্ত ডাক্তার। কারণ 1000, 5000, 10,000 লোক জমে, একটা লোকের সমস্যা হয়ে যেতে পারে। মানুষের সর্ব অবস্থায় স্বাস্থ্য রক্ষা করা হলো ইমানি দায়িত্ব সরকারের। তাই বলে ভুল বুঝবে না, কোনো সরকার করে না তা না, করে। এখন মসজিদে থাকবে মুয়াজ্জিন, সেক্রেটারি, মসজিদে তহবিল থাকবে, রাষ্ট্র তহবিল। আসরের নামাজ পড়ার পরে রাসূল ঘড়ি বসতেন। শূন্য ব্যাগ কোনো ব্যক্তি বাড়ি নিয়ে যায় নাকি? সারাদিন কাজ কামাই করার পরে কাজ কাম খুঁজে পায় নাই, বাচ্চা কাচ্চা নিয়ে উপবাস থাকে নাকি? আল্লাহ রসুল হেকমতে কৌশলে খোঁজ নিয়া তাদের খাদ্যের ব্যবস্থা করে দিতেন। জোরে বলবেন না? তাহলে আসল ইমাম তো রাষ্ট্রীয়ভাবে ভাতা পায়। এক লোক যদি 2 কলেজের দায়িত্ব পালন করে তাহলে 2 কলেজের বেতন নিবে? হ্যাঁ, নিবে কয়টা? একটা দায়িত্ব আরেকজন ভারপ্রাপ্ত হিসেবে একখানে পালন করতে পারে লোকের অনুপস্থিতিতে, এটা হবে? হ্যাঁ, তাই বলে এক ইমামে দুই মাঠের ঈদের নামাজ পড়বে তা হওয়ার নেই। এইবারে একটাই হয়েছে, আমার পরে জিজ্ঞেস করে বলে একজন ইমাম এক মাঠে নামাজ পড়ে আসি, ফির আমার মাঠত নামাজ পড়াইছি, মানে ভালোই হয়েছে। হ্যাঁ, আরেকদিন এক ইমাম সানি খুতবা না পড়িয়ে নামাজ পড়াইছে, কোনো মুক্তাদি ধরে নেই। পরে ফির আমার মোবাইলে জিজ্ঞেস করে, হুজুর সানি খুতবা যে ইমাম সাহেব পড়েনি, আমরাও তো কিছু কইনি, অমনি নামাজ পড়াইছে, এলা কি হবে? তা আমি কইলাম, বলে আদামন চাউল, আতপ চাউল আর একটা খাসি জোগাড় করেন, এটা দিয়ে পোলাও করি, বিরিয়ানি করি, আমাকে ডাকান, এগুলো খায়া দেয়, আমি ফতোয়া দিয়ে আসবালা। কত বড় বদ এগুলো! সানি খুতবা পড়েনি, তাকেও ধরবে পায় না মুক্তাদি। গতবার একজন বক্তা আসি বলল যে আমি এশার নামাজ পড়াইছি, পাশাপাশি গ্রামের বক্তা, সেকেন্ড বক্তা। তা বললো যে মুয়াজ্জিন এসে নেই, 17 জন মুক্তাদি আমার পিছনে, আমি নামাজ পড়াবো, একজন মুক্তাদি একামত দিবের পায় না, আমি পিছনে দাঁড়িয়ে আছি, ভাই আপনি দেন আপনি দেন। 17 জন মুক্তাদি, একজন একামত দিবের পায় না, বলে শেষত আমি একামত দিয়ে আমি নামাজ পড়াইছি। কত বড় শিক্ষিত লোক! হ্যাঁ, একটা লোকও পারেনি। হ্যাঁ, আসল ইমাম তারা রাষ্ট্রীয়ভাবে ভাতা পাবে। এখান থেকে মসজিদের কোনো কটুয়ে ঘুরবে না, মুক্তাদিদের কাছে মসজিদ পরিচালনার টাকা তো নেওয়াও লাগবে না, রাষ্ট্র তহবিল যেহেতু বেয়ার করে, এটা রাষ্ট্র তহবিল যেহেতু এটা বহন করে। কিন্তু এখন তো মসজিদ ওই যে রাষ্ট্র তহবিলটা আউট করে দিয়া ওরা ফজিলত বানাইছে যে মসজিদ বানাইলে আল্লাহ তার জন্য জান্নাত বানায়, এটাও একটা বিষয় আছে। আপনি সরকারের সাথে যোগাযোগ করে কোনো জায়গায় মসজিদের প্রয়োজন বানিয়ে দিতে পারেন, কিন্তু আমরা যেভাবে ভিক্ষে করি এইটা না। আসল ইমাম এখানে তো নাই।
এখন আমরা যারা নামাজ পড়াই তারা তো কর্মচারী, তাহলে আমরা যদি বেতন না নেই, কোন ঠেকা বসছে এডি? আমার বাড়ির কাছে মসজিদ ছিল, ওদিন আমি মুক্তা দিয়ে নামাজ পড়িয়ে ফির দৌড়ি হাল দৌড় বের পেলাম। সকাল থেকে প্রস্তুতি নেওয়া লাগে, ভালো জামা হওয়া লাগে। যদি ইমাম সাহেব যদি তালি দেওয়া জামা হয়, মুক্তা দিচ্ছে নর্মাল হয়, তাহলে মুক্তা দিলে তো মানবে না। এই এগুলো জামা টামা এগুলো ইমামের পিছনে নামাজ পড়ে মানুষ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইয়েরা, তাহলে নেতা হলো বাংলা শব্দ, ধরেন এর আরবি কি হয়? ইমাম। সেই জন্য কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলবেন যে যে আদর্শের অনুসরণ করেছো সেই আদর্শের ইমাম কে ছিল? ইমাম মানে কি? নেতা। তাহলে ওই আদর্শের ইমাম, তাকে আরো সভাপতি কয়। ওই আদর্শের সভাপতি কে ছিল? তার পিছনে লাইন ধরে তাকে ঠেলে নিয়ে আমার কাছে আসো। যে যে আদর্শের অনুসারী ছিল সেই আদর্শের সভাপতির সাথে তার হাসর হবে। দুনিয়ার ব্যবসায়ী সম্পর্ক, আপনার ব্যবসায়ী মানুষ, আপনার মহাজন একজন অমুসলিম হতে পারে, এটা ব্যবসায়ী সম্পর্ক। বৎসর অন্তর হালকাতার দেওয়ার দেয়, ব্যবসা বাণিজ্যের একটা লাভ লস বা বাকি টাকির হিসাব নিকাশ হয়, ওখানে আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করছে। যদি খাদ্যের মধ্যে কোনো দুর্বলতা না থাকে, মুসলমানদের জন্য হারাম কোনো খাদ্য না থাকে, সেটা আপনি খাবেন, ওটা আলাদা ব্যাপার। তাই বলে ব্যবসায়ী সম্পর্কের কারণে তার সাথে তার হাসর হবে তা না। মূল ঘটনা হলো যে যার আদর্শের অনুসারী ছিল দুনিয়ায়, তার সাথে তার হাসর হবে। এখন আমরা তো কিছু আদর্শ মানি রসুলের, কিছু আদর্শ মানি মানুষের। আমারগুলির অবস্থা কি হবে? আরে দুনিয়া। তাহলে আসল ইমাম নামাজ পড়ে না, যাই হওয়া দরকার ছিল মসজিদের ইমাম, সে বেশিরভাগ নামাজ পড়ে, ইমাম নামাজ পড়ে না। ইমাম ওই মাঝে মাঝে বৎসর অন্তর, অথবা ঠেলাত পড়লে বিবাহের মজলিসে, অথবা কোনো ঠেলাত পড়লে অমনি নামাজ পড়ে, অথবা ঈদের নামাজ যায় না গেলে কেমন হয়। হ্যাঁ, কমিউনিস্টেরা আজকে যারা ইসলামের বিরুদ্ধে ভেগ ভেগাও বলো যে আমরা মুসলমান না, যে কয়টা আসো অন্য ধর্মেরটা পড়ে, মুসলমানই পরিচয় দিয়া নাম পাল্টাও। আজকে তোমরা মুসলমানি কায়দায় নাম রাখছো, নাম রাখছো মুসলমানি কায়দায়, মুসলমানি সমাজে বসবাস করো, মুসলমানি কায়দায় বিবাহ করছো। কমিউনিস্টের তো মূল কলেমা হলো আল্লাহ নাই, বিবাহ সাথী কিচ্ছু মানে না ওরা। তা তোমরাও ওইটা করো, তোমরা ফির ফ্যামিলি নিয়ে, স্ত্রী নিয়ে ওকাম করছো। ফ্যামিলি কেন তোমার, স্ত্রী কেন? সম্মানিত হয়ে গেল। তাহলে আসল ইমাম নাই, নামাজ পড়ে না। এখন একজন ইমাম এখানে খাড়া হইলে তো তার আর্থিক প্রয়োজন আছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এটার মূল ঘটনা হলো কোরআন নাজিলের আগে যারা তৌরিতের আলেম ছিল, তাও তো বিকৃতি করে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ব্যাখ্যা ট্যাখ্যা দিছিল। আল্লাহ রসুল আসার আগে রসুলের গুণগান তারা গাইত। কোরআন নাজিল হওয়ার পরে তারা কায়দা করে ব্যাখ্যা করত, যাতে করে তার খানকা ঠিক থাকে। বুঝছেন না? আজকেও যেমন কায়দা করে ব্যাখ্যা করে খানকা ঠিক থাকার জন্য, কেউ কেউ বলেই ফেলায় যে হাসরের ময়দানে বলে সুপরিষ্কারী হবে। সম্মানিত ভাইগণ, আসল ইমাম এখানে নাই, নকল ইমাম। তাহলে বিকৃত অর্থ করা যাবে না, পয়সার বিনিময়ে দুনিয়ার লোভে বিকৃত অর্থ করা যাবে না। আজকে বিকৃত অর্থ হয় না, না হয়? যারা বিকৃত অর্থ করে তারা মাল খায়, পয়সা পায়, তাদের বাড়ি গাড়ির কোনো হিসাব নাই। আর সঠিক ব্যাখ্যাকারীর সমস্যা। সম্মানিত ভাইগণ,
তাহলে কোরআন শরীফ বিকৃত অর্থ করা যাবে না। আসল ইমাম এ জায়গায় থাকলে আসরের নামাজ পড়ার পরে বা নামাজের ভিতরেই লোক ধরতো আমার এই সমস্যা, সেই জন্য খুতবা প্রথম যেটা খুতবা সেটা হলো আইন শুনাইল। প্রথম যেটা খুতবা ইমাম সাহেব দিবে, তিনি তো নেতা, রাষ্ট্রের আইন শুনাইবে, নিয়ম নীতি শোনাবে আল্লাহর কালাম থেকে, রসুলের হাদিস থেকে। তারপরে তিনি একটা বক্তব্য দেওয়ার পরে মাঝখানে বসিয়ে একটু রেস্ট নেবেন, 2-4 মিনিট, একটু হয়তো পায়খানা পেশাব জরুরি থাকতে পারে, সেই জন্য মসজিদের মেহরাবের সাথে এদের দরজা থাকিয়ে ইমাম সাহেবের জন্য আলাদা বাথরুম ওখানে থাকা লাগবে। কারণ রুকু করা অবস্থায় যদি ইমাম সাহেবের উজু যায়, ওই অবস্থায় ওখানে রুকুত রাখিয়ে টপ করে ওখানে ঢুকিয়ে উজু করিয়ে আবার নামাজ পড়াবে, এই জন্য এদিক দিয়ে একটা দরজা থাকবে। এখন সেটা বাদ দিয়ে গ্রামের মসজিদগুলো ওদিকে ফুটে থুইছে থুতু ফেলার জন্য অল্প না ফুটে থুইছে। এই রে দুনিয়া। তাহলে যদি কোনো ব্যক্তি বলে যে আমার বাড়ির যা দোয়া করবেন, তার জন্য টিএ দিয়ে অবশ্যই জরুরি। সেই জন্য যদি 10 জন, এগুলো তো নাই ইসলামে, তারপরেও ডাকে নিয়ে যায় 10 জন মৌলবি যদি নিয়ে যায় কোরআন শরীফ খতম করবার জন্যে, আজকালকের বাজারে কমপক্ষে পার মৌলবিকে খাওয়া দাওয়া দিয়ে, তাও ফির ওই যে গোস্তুলি দিতে পারবে না, যে হেনা করি টুকরে দিবেন, ফির শেষ হওয়ার পরে দাঁড়িয়ে থাকবে, তারপরে আনারি বড় গামলা শুদ্ধ আগে দেওয়া লাগবে দিয়ে পার মৌলবি 1000 টাকা না দিলে, কেউ যদি 10টা মৌলবি নিয়ে যায় তার বাপের রুহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ খতম করায়, পার মৌলবি 1000 কোটি টাকা না দিলে এর বাপের কব্বরের আযাব বাড়বে। লোকটা তুই টিয়ে দিয়ে নষ্ট করলি, ব্যাটারির গাড়ি চলালে 1000 টাকা কামাই করিলে, সব নিয়ে গোস্ত নিয়ে একটু খাইলে, আর যাওয়ার সময় তুই দিলু মাত্র 10টা টাকা বা 20টা টাকা, 100 টাকা, 50 টাকা, এগুলো দিয়ে এখন বেগুন কেনে না, মাছ কেনে না, চাউল কেনে না, কি কেনে, ব্যস্ত টাকা বেদিসে ফেলে দিলে, বুঝছেন না কত বড় বদ এগুলো। তাহলে আসল ইমাম এখানে থাকলে নামাজ পড়িয়ে মসজিদ থেকে আলাদা কোনো পয়সা নেওয়া দরকার ছিল না, যাবে না। কিন্তু আজকে তো সেটা উল্টে হয়ে গেছে। কায়দা করে মুসলমানদের ঘাড়ে ভিক্ষার পাত্র দিয়েছে, ইসলামের কাজ করতে হবে ভিক্ষা করিয়া। সম্মানিত ভাইগণ, এই বিষয়গুলি আজকে মুসলমানেরা না বুঝিয়ে, তাই বলে কোনো মসজিদে পয়সাই দিবেন না তা না। আমাকে এক লোক একদিন জিজ্ঞেস করলো যে হুজুর, মসজিদে কোন এক মসজিদে নামাজ পড়লাম, সম্ভবত আসর কি জোহর, যে আমার জাকাতের কিছু পয়সা, ঈদের কয়েকদিন পরে জাকাতের কিছু পয়সা বাঁচিছে, দিতে পারি নাই, দেই নাই, তা আপনার ওখানে কোনো লোক টোক থাকলে আমাকে বলিয়েন তো, পাঠিয়ে দিয়েন তো। তা আমি বললাম যে আপনার সামনেই তো জাকাত খাওয়ার লোক ঘুরতেছে। বলে কোনটা? মানে ওই যে মসজিদের মুয়াজ্জিন। আরে মসজিদের মুয়াজ্জিন হজ করে যাক, সৌদি আরব থাকিয়ে বা কিংবা হজ করিয়ে আসি, একটা পাঞ্জাবি দিছে উন্নত কাপড়ের, ওইটা গাদ দিয়ে আজান টাজান দেয়, মনে হয় কতবার ধনী মানুষ, মাত্র বেতন দেয় 2000 টাকা, তার সংসার চলে না। আর তাকে আপনি জাকাত না দিয়ে আপনি জাকাতের পাডি খোঁজেন, জাকাত খাওয়ার লোক তো আপনার সামনেতে করতেছে। তাই বলে কোনো মুয়াজ্জিন রাষ্ট্র তহবিল থেকে যখন বেতন পাবে তখন তো আর ওগুলোর প্রয়োজন নেই, তার উপযুক্ত দিবে। এখন তো অবস্থা বেগতিক, 1500 টাকা দিয়ে একটা বুড়ে থুইছে 50 টাকা দিন, বউ মরি গেছে, বুড়ে আবার কি করে, ওই বুড়ে আজান দেয়, একটা দাঁতও নাই, এই জালের মধ্যে আজান দেয়, হাইয়ালা সালা জালোতে কাঁপে, আর হাইয়ালা সালাক চাপে খায় ফেলায়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, তাহলে আলোচনায় ছিলাম যে স্রষ্টা আর সৃষ্টি এক জিনিস না। কিছু বিষয় আছে যেটা একমাত্র স্রষ্টা দিতে পারে, সৃষ্টির দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারো সন্তান নাই, কে দিতে পারে? তাই বলে চিকিৎসা করবেন না, ব্যবস্থা নেবেন না, তা তো বলা হয় নাই। চিকিৎসা করবেন, ব্যবস্থা নেবেন, হরমোন চেক করবেন, আপনি আপনার স্বাস্থ্য রক্ষা করবেন। নিজে বিজ্ঞানী না হলে নিজের স্বাস্থ্য রক্ষা করতে পারবেন না। যেমন ডায়াবেটিস রোগী যদি সয়াবিন তেল খায়, বর্তমান যেগুলো বাজারে সয়াবিন, এই যতই ঔষধ খাও ডায়াবেটিস কমবেন না। দরকারি শস্য বেশি খাও তরকারি, কিন্তু সয়াবিন তেল খায়। তারপরে জিগলে খেলে ডিম আর এই রুটি একবারে খায়, আবার ডায়াবেটিসের ঔষধও খায়। রুটিতে বাদ দিলে খালি ডিম আপনি 4টে ডিম খান, তখন আর ডায়াবেটিসের ঔষধ খাওয়া লাগিল না, ডায়াবেটিস বাড়বেও না। যখনই রুটি খাবেন তখনই তো বাড়বে। নিজের স্বাস্থ্য নিজে রক্ষা করতে না পারলে অবস্থা কেমন বেগতিক। তাহলে আলোচনায় ছিলাম যে স্রষ্টা
আর সৃষ্টি এক জিনিস না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাহলে সৃষ্টির কোনো উপকার করতে পারে? তাই বলে এক লোক একটা গাড়ি তুলতে পারতেছে না, হঠাৎ পড়ে গেছে, আপনি যা কোনো উপকার করবেন না, যা আল্লাহ তো করে আমি এটা করবেন, এগুলো বলা হয়নি। এগুলো মানব একটা বিবেকের কাছে বুঝবেন যে বিষয়গুলি কোনো মানুষ, কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না যে এই ঔষধ নিয়ে থাকান 100% গ্যারান্টি দিচ্ছি আপনার স্ত্রীর সন্তান হবে। পারবে? যে আপনার রোগ ভালো হয়ে যাবে। যদি এই কথাই বলতে পারে তাহলে ডাক্তার মরে কেন? সম্মানিত ভাইগণ, তাহলে সৃষ্টি একমাত্র স্রষ্টার, সৃষ্টির একটা ভাগ আছে। স্রষ্টা একমাত্র পারে সৃষ্টির প্রয়োজন মিটাইতে। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ রসুল আসর করে ঘুরে বসতেন, আর আমরা আজকে আসর করে ঘুরে বসি। রাসুল ঘুরে বসতেন মানুষের প্রয়োজন মিটাইতেন, আর আমরা আসর করে ঘুরে বসি মাথা হালে তসবি উড়ি, কার কি হয় হোক বলে দেখার টাইম নাই। কারণ মুয়াজ ইমাম পায় 3000 টাকা বেতন, আবার যদি ওই যদি খোঁজ করে ভাই কাজ পালু, যদি পাও নাই তাহলে উইহে কি দিবে? আসল ইমাম পালাইছে, নকল ইমাম এখানে খালা হায়া নামাজ পড়াইতেছে। সেই জন্য আসল ইমাম যখন খুতবা দিবে, দেওয়ার পরে আরবি বাংলা যেটাই বলুক, বলার পরে মাঝখানে একটু রেস্ট নিয়ে আবার দাঁড়াবে। দাঁড়ায়া যে কথাগুলি পূর্বে বলছে, কারো প্রশ্ন থাকলে এ বিষয়ে, আরও কারো জিজ্ঞাসা থাকলে সানি খুতবা হলে এটা প্রশ্ন উত্তর হয়। এটা হলো খুতবা সিস্টেম। কিন্তু এখন তো সেটা না করিয়া বাংলা করিবে দেয় নাই, 12 চান্দের খুতবা বানিয়ে দিছে বিদেশিরা, দিয়ে ইমাম সেবক এই যে নির্দিষ্ট খুতবা করে দিছে যে এইটুক পড়বেন, এইটাই পড়ি জুম্মার নামাজ পড়াবেন। আর আজকে মানুষ মনে করে যে না ওইটাই জুম্মার নামাজের খুতবা, কোরআন না। আরে কোরআন তো আসল খুতবা। এখন ইমাম সাহেব পরবর্তী টাইম আসল নেতা, মানুষের প্রশ্নের উত্তর দিবে। মানুষের প্রশ্নের উত্তর, যেটা প্রশ্ন উত্তর হবে সেটা সানি খুতবা। আজকে তো সেটা নাই। সেই জন্য আমি ওই সিস্টেমটা যেতে পারি না। সব মসজিদ চলছে একভাবে। আমি যদি একাই যদি এই নিয়মটা করতেছি, একটা মসজিদে এই নিয়মটা ছিল, এখন আছে কিনা জানি না। সেই ইমাম সাহেব মারা গেছে। আমি তার নাম বলাটাও, আপনারা চেনেন সবাই, কিন্তু নাম বলাটা আমার কাছে কঠিন হয়ে যাচ্ছে, আমি বলবো না। বর্তমান নাম বললে সহ্য করতে পারবেন না, মানে এই মঞ্চ ধারণ করতে পারবে না। আমি কোনো নৌকে প্রতীক নিয়ে বলতেছি না। আমার প্রশ্ন হলো যে নদী পার হবেন, 20 মণ ওজন নিতে পারে একটা নৌকা, ছোট নৌকা। যদি 40 মণ ধরান, হ্যাঁ, আমি যে কথা কয় আমরা টিকে থাকতে পারবো সেই পর্যন্ত বলবো, তার বাইরে বলবো না। যেখানে যে শক্তি। আপনাদেরকে গত দিনে বলছিলাম যে শুধু সুন্নত নামাজ পড়িয়ে চলে যাবেন, বাড়িতে নফল পড়বেন। অনেকে আবার ফির জিজ্ঞেস করে, মোবাইলেও জিজ্ঞেস করে, কেন হুজুরের কথা বলেন? আরে হাম্মক তোক যদি ওই কথা ভাঙিয়ে দিতে সমস্যা আছে তো। এত বোকার জন্য নামাজ। আমাকে নামাজের আগেই, আমি যখন মসজিদে আসি তার আগেই আমাকে সাক্ষাৎ করা হয়েছিল। পরিবেশ পরিস্থিতি বোঝেন, নানা কারণে এমনও তো হতে পারে, এমনও হতে পারে যে ফরজ পড়ি চলে যাবেন, বাড়ি যা সুন্নত পড়বেন। আমি যেটা জানি আপনি সেটা জানেন না। আপনার জানাটা, মুক্তাদি যদি ভুল করে, তাতে জামাতের এক মুক্তাদি ধরেন ইমাম সাহেব রুকুত গেছে, ওই সেজদা চলে গেছে, তাতে গোটা জামাতের কোনো সমস্যা আছে? আর ইমাম সাহেব যদি ভুল করে, পুরো জামাতের সমস্যা। আমি যেটুক বুঝি বা যেটা অবজারভেশন করছি সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। তাই বলে আসবেন না তা না। প্রতিকূলতার ভিতর দিয়ে যেটুকুন পাওয়া যায়, যেটুকুন বলিয়ে টিকে থাকা যায়, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো, না হলে মুখ দিয়ে বলো, না হলে চুপ থাকো। বুঝেন নাই? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বেহেশতে থাকার জায়গা করে দিলেন। এরপরে মা হাওয়া দুইজনে থাকেন। আল্লাহ বলছেন সব কিছু খাবে, সব ভোগ করবে, ঘুরবে, কিন্তু একটা খাবে না, ওর কাছে যাবে না, ওটা খাবে না। এটাই আল্লাহর নিষেধ। হয়তো কোন টাইমে খাবার দিতেন, বেহেশতের খাদ্য তো কোনো হারাম না, আল্লাহ ওটা নিষেধ করে কোনো কারণে, এটার ব্যাখ্যা আল্লাহ জানেন। তারপরে বান্দা কিছু ব্যাখ্যা জানে। তা যা হোক, বান্দা যেটুক জানে, যেটুক জানার প্রয়োজন নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সেটুক জানাই দিয়েছেন। সম্মানিত ভাইগণ, আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে খেয়ে ফেললেন। আল্লাহর আদেশ অমান্য করে খাওয়ার কারণে
আল্লাহ রব্বুল আলামিন থেকে জান্নাত থেকে নামাই দিলেন, যাও দুনিয়ায় যাও। 350 বছর পর্যন্ত তিনি কাঁদলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন। দুইজন দুই জায়গায় পড়লেন। একজন জেদ্দায় কে? মহিলা, মা হাওয়া। আর এখানে ওই যে শ্রীলঙ্কার একটা মালদ্বীপ নাকি একটা দেশ আছে, হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ে দিলেন। দুইজনে ঘুরে ঘুরে, তখন তো পানি জাহাজ নেই, রাস্তাও নেই, জানা নেই কে কোথায়, টেলিফোনও নেই, মাত্র 2টা মানুষ দুনিয়ায়। ঘুরতে ঘুরতে সাক্ষাৎ হলো কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়া আল্লাহর কাছে দুইজনে ক্ষমা চাচ্ছেন। কলা হলে 1 বছর, কলা যখন টান দিবেন দুই বছর। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাচ্ছেন। কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা ভুল করে ফেলছি, তোমার কথা না শুনে নফসের দাসত্ব করেছি, মন যা চায় তাই করেছি। নফসের দাসত্ব করাটাও হলো শিরক। ইবাদত মানে দাসত্ব করা, ইবাদত মানে ইচ্ছে পূরণ করা। আপনি যদি আল্লাহর ইচ্ছে পূরণ করেন তাহলে আল্লাহর দাসত্ব করলেন, আর যদি আল্লাহটা বাদ দিয়ে নফসের ইচ্ছে পূরণ করেন তাহলে দাসত্ব করলেন কার? নফসের। সম্মানিত ভাইগণ, এটাও কিন্তু শিরক। ভালো করে বুঝে নেন। শিরকের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে গিয়া আজকের সমাজে টিকে থাকায় কঠিন। সম্মানিত ভাইগণ, শিরক রক্ষা করার ব্যাপারে আজকে কত মৌলবি, কত নামাজি, কত মুসলমান মরিয়া হয়ে পড়েছে শিরক রক্ষা করার ব্যাপারে। ভালো করে বুঝে নেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, তোমার আদেশ পালন না করে আমরা নফসের দাসত্ব করেছি, আমরা ভুল করে ফেলছি, কাজে আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে তওবা মানে হলো নিজের দুর্বলতা খেয়াল করে, চিন্তা করে, লজ্জিত হয়ে মহাবিশ্বের মালিকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করিব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। আদম আলাইহিস সালাম বললেন, যদি ক্ষমা না করো, মাফ না করে দাও, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব, ক্ষতি হয়ে যাবে আমাদের, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, তাহলে এর নাম হলো তওবা। তওবা আপনি একাই করতে পারেন, আপনার মন চায় কোনো মৌলবীর হাতে করতে পারেন, কিন্তু সেটাও জরুরি না। কারণ এটা করতে গিয়ে এমন হয়েছে যে এক শ্রেণীর লোক ওরা গুনাহ মাফ করে দেওয়ার ম্যানেজারই দায়িত্ব পেয়েছে। 1 বছর পরে আসিয়া এই এলাকার গুনাহ একদিন মাফ করে দেয়, ওই এলাকার গুনাহ একদিন মাফ করে দেয়। ওই পাগড়ি ছাড়ি দিয়া উনি বাংলায়ও তবা কাটায় না। বাংলায় তবা কাটলে অনেকে কিন্তু তবা কাটবে না। সব বুড়ি বাঁতু, সে মানে কি? বুড়ি আরবিতে সব, আরবি নেই, ইংরেজি না উর্দু, উর্দু তো বুড়ি মানে কি? খারাপ। বাঁতু সে সব নোংরা কথা, সেরেক টেরেক যা আছে সব নোংরা কথা আজ থেকে বাদ দিলাম। সব বুড়ি কামুছে। সুদ ঘুষ যা আছে, হারাম যত প্রকার আছে সব বাদ দিয়ে দিলাম। এটা বাংলায় তবা কাটায় না। ওই গুনাহ মাফের ম্যানেজারেরা পাগড়ি ছাড়ি দিয়া সবাই ধরে, একজন পাগড়ি ধরে উইয়ের গা, তুইয়ের গা, তুইয়ের গাতে আরেকজন ধরে, আরেকজন ধরে, এইভাবে আর কি আঙ্গুরের থোকা বানায়। বানায় উনি গুনাহ মাফ করি দেয়, আরো বুঝায় যে যা গুনাহ করছেন আজ থেকে মাফ হয়ে গেল। হ্যাঁ, মাফ হইল কি না, উনি মাফ করে দিলেন। সম্মানিত ভাইগণ, এইভাবে উনি গুনাহ মাফ করি দেওয়ার ম্যানেজার। ভাইরা আমার, খ্রিস্টানদের আকিদা হলো খ্রিস্টানেরা রাজনীতি যারা করবে তারা ধর্মের কাজ করে না, ধর্মের কাজ যারা করে তারা রাজনীতি করে না। রাজনীতি আর ধর্ম আলাদা। ইসলামের মধ্যে যদি এটা কেউ মনে করে কোনো মুসলমান, তার ঈমান থাকে না। কারণ ধর্ম আর রাজনীতি আলাদা, এটা না। প্রত্যেক কাজের সাথে রাজনীতি জড়িত আছে। হাল বাইতে গেছেন,
বনের জমিন অন্যায়ভাবে চাষ করা যাবে না কার ভয়ে? আইল ঠেলা যাবে না কার ভয়ে? এর নাম হলো জেকের। এর নাম কি? জেকের। এর নাম কি? তাহলে জেকের করতে হয় জমিন চাষ করতে গিয়ে জেকের, চাষাবাদ করতে গিয়ে জেকের, ব্যবসায় পাল্লার দাড়ির জেকের, তারপরে চাকরি করতে গিয়া চাকরির টেবিলে জেকের। আসল জেকেরের জায়গা কিন্তু এই জায়গাগুলো, আরও আছে, কিন্তু এই জায়গাগুলো হলো আসল জেকেরের জায়গা। এখন জেকের আমরা না বুঝিয়ে, জেকের মানে স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধান মোতাবেক জীবনের কর্মগুলি পরিচালনা করার নাম হলো আল্লাহর জেকের। আজকে তো সেটা বাদ দিয়া জেকেরের সবক দেয়। নামাজ পড়ার পরে কয়েকজন বসিয়া এমন শুরু করে, ছাদ ভাঙি ফেলবার চায়, মনে হয় মসজিদের ছাদ ফুটে হ্যাঁ চলে যাবে। আরে কোনো স্বামী স্ত্রী সকালে নাস্তা, দুপুরে ভাত, সংসারের কাজবাজ করে, কিন্তু মাঝে মাঝে আর একটা লোকের বন্ধুর সাথে একটু সম্পর্ক সময় কাটায়। স্বামী যদি টের পায়, আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়ার বুদ্ধি নেই, মানুষের চোখে তো দেওয়া যায়, তা স্বামী যদি টের পায় তা ওই স্ত্রী কি রাখবে? হ্যাঁ, কোন স্ত্রী সারা বছর স্বামীর সংসার করলো, হঠাৎ এক বছর একদিন দিনের বেলা নাই, ওই এক বন্ধুর সাথে উনি আর কি বৈশাখী মেলার যা ঘুরি বেড়াইতেছে, বেড়িয়ে বিকেলবেলা আসছে, তার স্বামী বুঝতেছে কোথায় গেছ, খুঁজিয়ে পেলাম না। কইলে আমার ওই পুরানা বন্ধু একজন ছিল, ওর সাথে আমি 10টার দিকে কি মেলাত গেছিলাম, ওই ঘুরি টুরি আসলাম। তার স্বামী কি চা আগে দিবে, বাতাস করবে নাকি, পাঙ্খা ফ্যান ট্যান ছাড়ি দিবে, এসি ছাড়ি দিবে, জুতে দিয়ে বাতাস শুরু করে দিবে? আর করলি কি? জীবনও মানা সম্ভব না। হ্যাঁ, তাহলে সারা জীবন 10 বছর সংসার করি, একটা দিন মাত্র পুরানা বন্ধুর সাথে একটা দিন 2-3 ঘন্টা মেলার যা কাটাইছে বলিয়ে উইয়ের ঘিরিনে পালাও, তোকে 1000 তালাক দিলাম, তোর গোষ্ঠী শুদ্ধে তালাক। বুঝছেন না? মহান আল্লাহ পাক সারা বছর নামাজ পড়লেন, রোজা করলেন, ঈদের নামাজ পড়লেন, কোরবানি করলেন, মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে আপনি রাজপথে গিয়া একটু আল্লাহর বিরুদ্ধে স্লোগানটা দিলেন, হ্যাঁ, আল্লাহ কি গ্রহণ করবে? একেবারে 10 বছরের নামাজ, 20 বছরের ফেলাও নামাজ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য আপনাকে বিষয়গুলি বুঝতে হবে যে শিরক কারে কয়। আরে তাহলে প্রত্যেকটা কর্মের মধ্য দিয়া আল্লাহর আদর্শ মোতাবেক করতে হবে, আল্লাহর ভয়ে। এর নাম জেকের। এর নাম কি? আজকে তো জেকেরের সবক দেয়, কারো কারো কলব বলে গুতি জারি করি দেয়, জামাউন দিয়ে করি যাওয়া লাগে, ওটি আর কি বুড়িয়া আঙুল দিয়ে গুতি দেয়, ওনার কলব জারি হয়ে গেল। একদিন জারি আসিল নাই, একটা লোককে একদিন কয় গুতি দিয়ে কয় বলে ধুকুর ধুকুর করে, কলে মোট তো আগ থেকে ধুকুর ধুকুর করে। কত বড় বদ দেখলে মানুষ ওগুলোর কাছে যায়, হাই রে দুনিয়া, কলব বলে জারি করি দেয়। আরে তাহলে খ্রিস্টানদের যারা রাজনীতি করে, এরা অনেক পাপ টাপ মারিং কাটিং করার পরে ধর্মগুরুর কাছে যায়, পাদ্রীদের কাছে, ওই গিরিজে নিয়ে যারা বসে থাকে, যে আমি বহু পাপ করছি, যে এত পাপ মাফ করা যাবে না। কি কি পাপ? বলে এই পাপ, বলে এমনিতে মাফ করা যাবে না। কত? বলে 30,000 টাকা লাগবে। বলে আমি গরিব মানুষ, এত টাকা দিবার পান নেই, 10,000। বলে না না হবার না, এগুলো পাপ মাফ করা যান না। 15,000 পরে 15,000 টাকা দিয়ে একটা ফর্ম আছে, ওটি লিখে দেয় যে পূর্বে যা গোনা করেছো আজ থেকে তোমার সব গোনা মাফ করে দেওয়া হলো। খ্রিস্টান পাদ্রীরা। আরও কিছু কিছু ধর্ম আছে, ওই যাই মরি গেছে তারা একটা মূর্তি চিনি দিয়ে বলে বানায়, ওই ধর্মগুরু কয় বলে খা, ওইটা যদি খায় ফেলে ধর্মগুরু, তাহলে ওই লোকের পাপ উনি খায় ফেলেন। তো অল্প হানা খায়া করলে না 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 এত পাপ খাওয়া যাবে না। বলে ঠিক আছে, আমি 5,000 টাকা দিই, ওই বেডি এসে গেলে বকরি দাও, কায়কে গরু দাও, খান তো বাপ, মোর বাপক মাফ করি দেন, খায় নেন। তো অর্ধেক খায়, এত পাপ খাওয়া যাবে না। তো ওর আরেকটা জায়গায় যা শুনছি, ওর বেটা বলে আসলে একটা হুড়ে মার, ওই নাড়ি ধরিয়েছে, খাইছে খা, কত টাকা দে মারি না হইলে তোর ডাঙে মারি ফেলে, মোর বাপের পাপ তুই না খাবো, তোকে মারি ফেলে মুই কি হয় হোক। বুঝছেন না? কত বড় ব দিগলে।
সম্মানিত ভাইগণ, তাহলে খ্রিস্টানদের আকীদা ওটা, ইসলামের মধ্যে পাপ মাফ করে দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। হ্যাঁ, একমাত্র মাফ চাইবে কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আজকে তো কামদনি ভাড়া করে নিয়ে যায়, বাপ মরি যাওয়ার পরে বছর কি পালন করে, নামাজ নাই কালাম নাই, ছেলে ঘুম থেকে উঠে নাই, নামাজও নাই, সকালবেলা ফজর পড়িয়ে মৌলবীরে গেছে, কাজের লোক দিয়ে নাস্তা খাওয়া কোরআন শরীফ পড়ে লাগিয়ে দিছে, 10টা 11টা 12টা বাজে, এখন দোয়া হবে, মিলে তো কমপ্লিট করছে, তখন শুনে কয় বলে এনার ছেলে কি আছে? বলে হ্যাঁ আছে। কয় যে দোয়া কি শরিক হবে? তখন শুনে আসি উনি আর কি দোয়াত এক পাশে শরিক হইল। যদি মৌলবীরা পুষ করে যে কায় কি করে, কয়লে ওগুলো বাপ মাও কাঁই কাঁই উত্তি মারা গেছে, ওগুলি আর কি সবাই দিয়ে দেন, ওইটা ওইভাবে করি মাগফিরাত কামনা হবে। হ্যাঁ, যারা কোরআন বিরোধী, এরা মরি যাওয়ার পরে এদের রুহের মাগফিরাতের জন্য হাজার হাজার মৌলবী দিয়ে যদি কোরআন শরীফ খতম করা হয়, এদের কবরে একটা নেকি যাবে না, কোনোদিন এদের মুক্তি মিলবে না। এমন কোন যে হুজুর গুলো জান কেন ডাকান আর না যায় কি করি, না জেলে বেজার হন, গেলে গোসল খাওয়া হয়, পাইছেও ঢোকে যাই, আরো হামাক বেশি করে খোয়াইতে বেশিরভাগ মৌলবী ডায়াবেটিস ধরে ফেলাইছেন। আমারও তো তাই হয়েছে, এই সকালবেলা ফজর পড়িয়ে একেবারে ফতেয়া খাওয়া যায়, একে ঢের প্যাট করি খাওয়া লাগে, সারাদিন আর হজম হবার চায় না, সকালবেলা অত খাইলে তো সারাদিন আর কাজ কাম হয় না, আসি সাপের মতন গড্ডি বেড়া লাগে। হুজুর এখান খান উই আসি না, হুজুর আরে হেন দেন, আরে হেন খান, এরকম আমার ডায়াবেটিস ধরে ফেলাইছেন, না গেলেও বিপদ। হায় রে দুনিয়া, যাহা ইসলামে নাই, রসুলের যুগে ছিল না, সাহাবা একরামগণের ছিল না, তাবে ছিল না, এগুলো ইহুদি খ্রিস্টানেরা মাজার বানিয়ে দিছে। আর মাজারগুলো বেশিরভাগ পীর তো মরছে বাস লাইনের ধারত, রেল লাইনের ধারত কোনো পীর মরে না, কারণ রেলগাড়ি পীর মানে না, রেলগাড়ি মাজার টাজার মানে না, যে কোন পিসে মরছে মোর খাড়া হওয়ার টাইম নেই, মোক ওই জায়গা মতো খাড়া হওয়ার করবে, ওই যে খাড়া হন, ওই যে সবুজ পতাকা এরকম করবে, লাল পতাকা এরকম করবে, লাল ঘলে খাড়া হওয়া, বুঝছেন না? বেশিরভাগ পিসেব মরছে বাস লাইনের ধারত। আর বাস থামায়া পাশের একটা লোক না খেয়া মরতেছে ক্ষুধার তাড়নায়, কি অবস্থা, আর ওখানে আসিয়ে বাস থামাইয়া না দিয়ে মাজারত দিলে, বেশিরভাগ মাজারের পয়সা ভাগ করি খায় ইসলাম বিদ্বেষী শয়তান বদমাশেরা, মাজারের পয়সা ভাগ করি খায়। মাজারত আপনি 1 টাকা যদি দেন কোনো মাজারে, তওবা, এটা বোঝার পরে প্রকাশ্যে তওবা করা লাগবে, বোঝার পরে যদি দেন ভুল, মাজারে 1 টাকা সাহায্য করি যদি কেউ দুনিয়ার থেকে যায়, কিয়ামতের দিন শিরক সহ উঠে গেল, শিরক শুদ্ধে আমল কবুল হবে না। সম্মানিত ভাইগণ, আপনাকে 1 প্লেট ভাত দিছে খাবার, গোশ পোলাও, কিন্তু মুরগির এখানে পায়খানা ওটি দিয়ে দিছে, খাবেন? যদি কয় বলে ওইটুক ফেলে দিয়ে খান, আপনার ওই প্লেটটার উপরে আর রুচি হবে না, সারা জীবন নামাজ কালাম পড়ে শিরক হলে হবে না। সূরা ইউসুফের মধ্যে আছে যে অনেক ইমানদার শিরকের কায়দায় ইবাদত করে কিন্তু শিরক করিয়ে করে। তাহলে মাজারের কাছে আসিয়ে কত ট্রাক আসিয়ে ওখানে গাড়ি স্লো করিয়ে এইরকম করে যায়, ট্রাক স্লো না করলে বেড়েকত পাও না দিলে বলে পিসেব বলে বেড়েয়া বলে ট্রাক বলে উল্টি দেয়, মোর মাজারের পাশ দিয়ে যাবো আর ট্রাক স্লো না করবো, দাঁড়াও তো, একে উল্টি দেয়। আমার প্রশ্ন হলো, যাই মরি যাওয়ার পরে যার কব্বরের কাছে ট্রাক স্লো না করলে ট্রাক উল্টি দেয়, তাই বাঁচি থাকতে কম সন্ত্রাসী আসল, জ্বালায় করিবে ঘুম পাড়া যায় নাই? হ্যাঁ বাপরে বাপ, তাহলে বাঁচি থাকতেছিল পাগলা, মরি যে মাটি দিয়ে হয়ে গেল কি পীর? পাগলা পীর। পয়সা যেটা দেন বড় বড় ইসলাম বিদ্বেষীরে ভাগ করি খায়, আর অডিগোনা মাজার কয় তালা হয়ে গেছে পাগলা পীর। হ্যাঁ, বাঁচি থাকতে পায়খানা করি কিছু নেয় নাই, পেশাব করি কিছু নেয় নাই, নামাজ নাই, গোসল নাই, মরি যাওয়ার সাথে পীর হয়ে গেলে, এমন পীর যে উনি দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য, কত বড় বদিগলে। সম্মানিত ভাইগণ, তাহলে ইসলামকে এইভাবে খ্রিস্টান ইহুদিরা সেট করে দিয়েছে। মাজারের কাজ দিয়ে যেতে অনেকে ধারণা করে যে ফস করে এটি টাকা না দিলে ফিরে কি যে হয়, আরো মাজারগুলো সাজায়। আমার প্রশ্ন হলো, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, এরা ছিল আন্দোলনের মুজাহিদ। তারা বাতিল, যারা স্বৈর শাসক, যারা জমিদার
জুলুমবাজ তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করে ওই জায়গায় দখল করে মসজিদ দিয়া তারপরে পাশে ওখানে মারা গিয়ে শুয়ে আছেন। কিন্তু সেইখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া, সেজদা দেওয়া, কবল চাওয়া ওইগুলো যাবে না। ইসলাম ক্ষমতা গেলে ওগুলো ভাঙিয়ে দিয়ে চুরমার করবে, এক বলবেন না, ওগুলো থাকবে কিন্তু পূজা বন্ধ হয়ে যাবে, মাজার পূজা। সম্মানিত ভাইগণ, তাহলে ভালো করে বুঝে নেন, আল্লাহর কাছে তওবা করতে হয় নিজে। আপনি হালবাড়িতে করতে পারেন, যদি হালবাড়িতে মনের কথাটি যদি মনের থেকে বলতে পারেন, গভীর রাত্রে বললেন, নামাজে বললেন আপনার মনের কথাটি যে আল্লাহ আমি আর এই কাজ করব না, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। অন্যের হক নষ্ট করলে সেটা আবার এভাবে মাফ হবে না। অন্যের হক নষ্ট করলে তাদের কাছে গিয়ে বুঝিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি আপনার কাছে পয়সা পায়, এটা কোরআন হাদিস থেকে আমি কোনো দলিল দেব না, হয়তো বা এই সিস্টেমে মাপ পাওয়া যাইতেও পারে, মানে যেটুকু বুঝেছি, এটা যদি গরিব মিসকিনকে দান করে দেওয়া হয় যে আল্লাহ ওই টাকাটা পাইতো, কিন্তু সেই লোকের তোর দেখা নেই, আমি বা কোন দিন মরে যাই, খুঁজে না পেয়ে যদি দান করেন হয়তোবা সেই উসিলায় মাপও হতে পারে। কিন্তু তওবা মানে অন্যের হক নষ্ট করবেন আর আল্লাহর কাছে মাফ চাবেন তা না। আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহর হুকুম যেটা আপনি লঙ্ঘন করেছেন, এর নাম হলো তওবা। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না। যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাহলে তওবা কবুল। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কোনো ব্যক্তির উসিলায় কোনো ব্যক্তিকে মাফ করা হবে না। নোংরামি করেছে, একেবারে অবৈধ রোজগার করে 5 তলা 10 তলা টাকা পয়সা এগুলো কামাই করার পরে নিজের বেটাকে হাফিজি পড়ায়, যাই হাফেজ হবে তার বাপ মাক বলে নুরের টুপি পড়াইবে, হা পড়াইবে, কিন্তু হারামখোর যারা ওইটা হবে না। ভালো করে বুঝে নেন, নিজের বেটাও কোনোদিন বাপের জন্য হ্যাঁ হবে। বাপ কোনো ব্যক্তিকে বেহেশত যাওয়ার সময় ইমানের মৌলিক বিষয়গুলি ঠিক থাকা লাগবে, তাহলে যেগুলো ত্রুটি হয়ে যায় সেগুলো মাফ হবে। মৌলিক বিষয় ঠিক না থাকলে মাফ নেই। মৌলিক বিষয়টা কি? ইমানের যেগুলো সংজ্ঞা, সুযোগে সেই জায়গায় আসবো। আলোচনায় ছিলাম যে কোনো ব্যক্তির উসিলা কোনো ব্যক্তিকে মাফ করা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এটা পানি দাও ভাই, ভয়তে মাঝে মাঝে করলে শুকিয়ে যায়। কারণ 2টে হোলা ব্যাঙ আসলে আপনারা একজনও থাকবেন না। না বাবা রে, বলে পরীক্ষা করা স্টেজত কিছু করলে, একদিন কেবল যে সালাম দিলাম আর এমন তুফান এসে স্টেজে হুড়ুম করে ভাঙিয়ে নিয়ে গেল, না আমাদু কওয়ারও টাইম নেই, কারেন্টের তার ছিঁড়ে গেল, অন্ধকার, তা বিজলি মাঝে মাঝে চমকে, দেখিতে মাঠত লোক নাই, দেখিতে সভাপতি নেংটিভিটি দৌড়িবে নাকি। ওরে বাবা, মাল কাঁচা মারিয়ে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় যে লঙ্গি নেংটিভিটি দৌড়িবে নিজের সভাপতি, যে বক্তা কি হয় ওগতি মরুকসা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহ পাক বলছেন এই বিশ্বাসীরা
কিয়ামত কি হবে? নাও তো হইতে পারে। হ্যাঁ, এই যুগের লোক আল্লাহ পেলে কাডি টুকরে টুকরে করে ভাগা দিলে হয়। এই যুগের কত হাজি আল্লাহ কোরবানি করলে হয়। দাঁড়াও তো, তোরে ঘর তো অফ করি আসছ, আর মুই যা করিম তারে ভুল ধরবো তো, আল্লাহকে কোরবানি করে দিলে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, এ বিশ্বাসীরা, সেদিন আসার পূর্বে, কোন দিন? যেদিন একমাত্র দাঁড়াইবে ল্যাংটা হইয়া, নিজের আমলনামা পড়তে হবে, স্ত্রী সন্তান কোনো কাজে লাগবে না, আত্মীয়তার পরিচয় দিয়ে লাভ হবে না। যে বেটা হাফেজ, মুখ মাফ করে দাও, কোনো লাভ নাই। তুই কি করছিস সেটা জবাব দে। বেটা নবী, বাপ কোনোদিন মাপ পাবে না যদি তারা ইমানদার না হয়। আর বাপ নবী, বেটা আল্লাহর আদর্শ না মানলে মাপ পাবে না। পরিচয় দিয়ে লাভ হবে না। বেটা আলেম, কিন্তু কি আশ্চর্য, হায়রে মূর্খ। হ্যাঁ, এক লোক অনেক লেখাপড়া করিয়ে মৌলানা হ্যাঁ বাড়ি এসছে। এলাকার লোক চিন্তা করছে যে মৌলানা মানুষ, নতুন চ্যাংড়া মৌলানা হয়ে গেল, আমারে গৌরব। তা মাহফিল সাজাইছে, ওই এক বসে দিছে কেবল বক্তব্য দিবার। আর এর বাপও গটি সম্মানের সাথে একেবারে বসে থইছে। বাপও বসিয়েছে, মোর বেটা আলেম হয়েছে, এটা তো একটা গৌরব থাকবে, সম্মান। তা বেটা খুতবা দিতে গিয়ে যেই কেছে আম্মা বাদ, বাপুটি একে গুড়ি ফেলে দিছে চেয়ার থেকে। এত লেখাপড়া করিয়ে তোর মা এটি 10-এর সামনে বাদ দিল, মুখ বা কোন দিন বাদ দে, বুঝছেন না? আই রে মূর্খ রে। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন কোনো সম্পর্ক দিয়ে কাজ হবে না, কোনো লাভ হবে না, কোনো উকিল থাকবে না কারো পক্ষে কথা বলা, সুপারিশ করার মতো কোনো কিছুই কাজে লাগবে না। সেখানে ব্যবসা বাণিজ্য হবে না, বেচবেও না, কিনবেও না। সেদিন কত সূক্ষ্মভাবে আল্লাহর আদালতে দাঁড়ায়া মহাবিশ্বের মালিকের কাছে নিজের জীবনের হিসাব দিতে হবে। ভাইরা আমার, এই জন্য অবৈধ রোজগার করিয়ে বেটাক যদি হাফেজ বানবার চায়, বাপ মাপ পাবে ওই আশায় কোনো দিন হবে না। কারণ তুই তো মানুষের হক নষ্ট করছিস। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবেন না, আল্লাহ ওয়াদা করছেন। এই জন্য কার তওবা কবুল হবে, কার তওবা কবুল হবে না, আল্লাহ পাক বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলছেন, অবশ্যই সেই সব লোকের তওবা আল্লাহ কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, বুঝতে পারিয়ে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তার মানে ভুলবশত কোনটা আপনি করলেন যে ভুলবশত না, অন্য ধর্মের মধ্যে ছিল, আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার তা করে নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, অন্য ধর্মের মধ্যে ছিল, গুনাহের কাজ করেছে, শিরক করেছে, গুনাহের কাজ করেছে, বুঝতে পারিয়ে ইসলাম কবুল করে তওবা করে ইসলাম কবুল করেছে, আল্লাহর কাছে মাফ চাইছে। ইসলাম কবুল করা মানে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দিবেন, সে যতই বড় পাপিষ্ঠ হোক না কেন। কোন জায়গায় আছে আল্লাহ তার পাপগুলি আবার পূর্ণে পরিণত করে দিবেন, যে বান্দা ঘুরে আসছে। কিন্তু যারা ইচ্ছে করে গুনাহের কাজ করে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আরে মানুষ পয়সা দেয়, একদিন রাত 3:30টায়
পঞ্চগড় থেকে আসি, কুয়াশা, ড্রাইভার গাড়ি ধীরে চালায়, তা মাজারের একটা বাক্স রাস্তার সাইডে, এটা কুত্তে আসি দেখি যে ফুটে দিয়ে পয়সা দেয়, এক ঠ্যাং তুলে ওই ফুটে বরাবর মারতেছে। ড্রাইভার বললাম গাড়িটা একটু হালকা চালাও, স্লো কর, আর একটু দেখি। হুজুর কি দেখেন? বলে থ্যাক, মানুষ পয়সা দেয় আর কুত্তে চিন্তা করতে তোহে পয়সা দে মন। এই জন্য ফুটে বরাবর কুত্তে কি দিল? আরে গ্রাম্য ভাষায় কন, কুত্তে মুতি দিল আর মানুষ পয়সা দেয়। হায় রে দুনিয়া, ভালো করে বুঝে নেন। অন্যায় করার পরে মরণ সামনে আসলে তওবা করে, মানে মুসলমান হয়ে জীবনযাপন করেছে, মুসলমানি কায়দায় বিবাহ করেছে, এ তো জানে যে হারাম হালাল কোনটা, শিরক বেদাত কোনটা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। মুসলমান পরিচয় দিয়া সমাজে বসবাস করেছে, তার মানে ইচ্ছে করে গুনাহের কাজ করেছে। উনি জানে যে কাজটা অন্যায়, ইসলাম এটা জায়েজ নাই। এই লোক মরণ সামনে আসলে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। কারণ তুই তো পূর্বের থেকে মুসলমান ছিল। এই জন্য যতদিন পর্যন্ত জওয়ানি শক্তি আছে, দৈহিক শক্তি আছে, এর ভিতরে যদি কেউ পাপ করার যোগ্যতা আছে, যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। বলতে পারেন যে সময় তো আল্লাহর হাতত, হ্যাঁ, তারপরে তো মানুষ একটু আশা করে যে আগামীকাল এই কাজটা করবো, জানে যে মরণ হবে, তারপরে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল এই কাজটা করবো। তাহলে ভালো করে বুঝে নেন, যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা থাকা চাই, তাহলে তওবা কবুল। যোগ্যতা হারায়া তওবা করলে তওবা কবুল হয় না। এই জন্য যুবক বয়সে তওবা করতে হবে, যতদিন শরীর চলে। আমি আর জিনা করব না, তাহলে তওবা কবুল। কিন্তু যদি কোনো ব্যক্তি বুড়া হওয়ার পরে শরীর আর চলে না, পেশাব করতে বসার আগে লঙ্গি খারাপ হয়, বুড়ি আঙ্গুলো টবস টবস করে আগতে পড়ে, ঘর থেকে বাইরে হওয়ার সাথে লঙ্গি তুলি ধরি দৌড়ে লাগে, তখন সেনে যদি কেউ তওবা করে আমি আর জেনা করবো না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো যন্ত্রপাতি সোগে দুর্বল হয়ে গেছে, তখন সেনে তওবাকারী লাভ কি? এই জন্য চাকরি থাকতেই তওবা করতে হবে। আমি আর ঘুষ খাবো না, তাহলে তওবা কবুল। চাকরি শেষ হওয়ার পরে, অবসরে যাওয়ার পরে যদি কেউ তওবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার টাইম কোথায়? তোমাকে আর ঘুষ দেয় কি? এই জন্য সময়ও শেষ, তওবার দরজাও বন্ধ। সম্মানিত ভাইগণ, এই জন্য তওবার সিস্টেমটা, পৃথিবীর প্রথম মানুষ আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, তিনি তওবা করার সিস্টেমটা পৃথিবীর মানুষকে দেখাই দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পেরেছেন যে আমি ভুল করে ফেলছি, আমরা ভুল করে ফেলছি, এই জন্য মাফ চাচ্ছে আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাফ করে দিয়েছেন। আমরা ছোটবেলা ওয়াজ শুনছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাম মাফ চাওয়ার কারণে মাফ দিয়েছেন। পূর্বে যত মাফ চাইছেন মাফ দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাম মাফ চাওয়ার কারণে মাফ দিয়েছেন। আল্লাহ রসুলকে উসিলা করে মাফ চাইছেন, মাফ দিয়েছেন। কোরআনেও নেই, হাদিসেও নাই। এখন বানানো কথাবার্তা যদি কেউ বলে যে আরেক মৌলবি ফির আরেক জায়গা চিল্লিবে, হ্যাঁ কয়টা হাদিস পড়ছে, তুই কয়টা হাদিস পড়ছিস? ডাইরেক্ট কোরআন, নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইছেন, কোরআন একটা এত নেই। হ্যাঁ, আন্দাজি করলে তো হবে না। কোন লোক বলে কোন লোকের বলদ চুরি করে নিয়েছে, এখন মৌলবিক ডাকাইছে, ওরে কোন সুনেতি গ্রামী মৌলবিক ডাকায়া ওই বিধবা মহিলার গরু নিয়েছে। এখন মৌলবি করতেছে যে হ্যাঁ আল্লাহ কোরআনেই বলছে এই বলদটা বুড়ির, অতিনি ওয়াজাইতুনি অতুরি সিনি নওয়াহাজাল বালাদিল আমিন, আমিনের মার বলদ এটা।
কত বড় দিলে তা কোরআনকে যদি কেউ মনে করে যে এটা আমার কথা বলছে হবে, হ্যাঁ ওয়ালিয়া মুর্শেদা, কেউ কেউ ব্যাখ্যা করে যে আমি মোর্শেদ অমুক আমার, এটা না হলে তোমার মাপ নাই। আরে মোর্শেদা তুমি, আল্লাহ বলছেন তার জন্য কোনো হেদায়েত দেওয়ার মতো কোনো লোক পাবা না, আর ব্যাখ্যাটা নিজের বানিয়ে নিল, চলল। এইভাবে ইসলামটা 12:30 বাজে ফেলাইছে। 1 নম্বর হলো অর্থ সম্পদশালীরা, বুঝছেন না? 1 নম্বর খরচ হবে 10 টাকা, অর্থের লোভে সেখানে ভাউচারে বসাইছে 10 লাখ টাকা। হয় নাই? এটা মুসলমান করে নাই, অন্য কোনো ধর্মের লোক করে করুক, সেটা আমার ব্যাপার না, মুসলমান করছে। হ্যাঁ, যারা এই কাম করি ধরা খায়, এদের 1 নম্বর শাস্তি হলে, যেহেতু এরা চোর করেছে, হাত কেটে দেওয়া। কার আইন? আল্লাহর আইন। এই আইন যদি থাকে তাহলে কত ভালো ভালো লোকের, বড় বড় পাওয়ারের লোকের হাত কাটা যেত। হ্যাঁ, সেই জন্য ওরা বসি থাকিয়া ওই আইন, খবরদার ইলে বর্বর আইন, হাত কেমন কাটে, চোর করছে দিয়ে হাত কাটা লাগবে। হ্যাঁ, ওই জন্য ওরা খুঁটি পাকড়ি বসি আছে। এই আইনগুলো কোন ক্রমে যেন ওখানে পাশ না হয়, তাহলে আমারে কি হবে? হ্যাঁ ভাই আমার, এই জন্য ইসলামের 1 নম্বর শত্রু হলো ক্ষমতাসীন দলের লোকেরা। এরা নিজের স্বার্থ হাসিল করতে গিয়া ইসলামকে 12:30 বাজায়। আবার এর পক্ষে কিছু মৌলবি আছে, টুপি পাঞ্জাবি পরলেই তো মৌলবি হওয়া যায়। হ্যাঁ, কিছু মৌলবি আছে, কিছু পয়সা পাইয়ে ওদের পিছনে ঘেউ ঘেউ করি ঘোরে। হ্যাঁ, জায়েজ করি দেয়। আরে দুনিয়া, শিয়াল মানুষের বাড়িতে ঢুকিয়া মুরগি চোর করতে গিয়ে বাড়ির লোক টের পায়া গেটের দিয়ে শিয়াল ঢুকছে, ঠিকই বেরবার সময় আর ঘাটা পাইতেছে না, চতুর্ভাই দৌড়ে। তা শিয়াল একটা একেবারে ক্যারকেসি মাথা ঢুকি দিয়ে ঠেলবেন দেখছে, সে একবার ভাঙি বেড়ে যাবে, কিন্তু পাশাকান তৈরি ওই বাড়িওয়ালা লেঙ্গুরটে ভাল করে ধরছে। শিয়াল তো আর মাথা দিয়ে কামড়েবার পায় না, শিয়াল টানতে টানতে কেমন জানি লেঙ্গুরের গোড়া কোনা ছিঁড়ি গেছে, একে মুড়ে ছিঁড়ি গেছে। অন্য শিয়ালের কাছে গেছে, কিরে বলে ভাইরে সবাই শোনো একটা কথা। উনি জনসভা করতেছে যে আসলে এটা একটা ভেজাল জিনিস, এটা আমি কাটি ফেলার পরে আমি যে কত বড় উপকার পাইছি, এটা আইন করা হোক যে সবাই এটা কাটি ফেলাই। বাকি শিয়ালকে এই জন্য 3টা হাসিস। হ্যাঁ, হাই রে হায়, এক লোকের ছেলে মেয়ে বিবাহ করছে অন্য ধর্মের মেয়ে। এখন এটা মানুষ কেমন কেমন কয় যে তুই একজন মুসলমান, এটা কেমন হল? কয় বলে এটা এইভাবে জায়েজ করে দেওয়া হোক, যাকে বলবে বিবাহ করবে, এটা ধর্মের ব্যাপার, স্ত্রী কার ধর্ম মানে মানুষ, স্বামী কার ধর্ম মানে, এটা জায়েজ করা হোক। কারণ যদি খালি মুসলমানের মতন হয় তাহলে এটা ভেজাল। উইয়ে যে লেঙ্গুর শিখছে উই আর ওটা মানুষ কয় না। হা, ইসলাম এরকম না সম্মানিত ভাইগণ। এই জন্য ইসলামের 1 নম্বর শত্রু হলো স্বৈর শাসকেরা। এরা আল্লাহর আইনের ঘোর বিরোধী, সুবিধা মতো আইন বানায়। এই জন্য কত নবীর নাগরিকত্বের উপরে তারা আঘাত করেছে, কত নবীকে বিদায় করে দিয়েছে, কত নবীকে শহীদ করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। আল্লাহ পাক জানান, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কাওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। হে শুআইব আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত যখন দিলেন, শাসক গোষ্ঠীর বলছিল, রে শুআইব তুমি যে দাওয়াত দিচ্ছ, যে আদর্শের কথা বলতেছো, যে কথাগুলি বলতেছো, এগুলো যদি তুমি বাদ না দাও তাহলে আমাদের দেশের মধ্যে তোমাকে থাকতে দেব না, নাগরিকত্ব কেটে দিব। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন,
আপনি যদি সঠিক আল্লাহর আদর্শের অনুসারী হইতে চান, আর সেই দেশের সরকার যদি ইসলাম বিদ্বেষী হয়, তাহলে আপনার নাগরিকত্বের উপরে আঘাত আসবে। যার নাগরিকত্বের উপরে আঘাত আসে, ইসলাম ক্ষমতায় নাই, মানুষের তৈরি করা আইন দ্বারা দেশ চলে, সেই দেশে আল্লাহর কথা বলতে গিয়া টুপিদারি পাঞ্জাবি সব আছে, কারোই নাগরিকত্বের উপরে আঘাত আসে না, তাহলে বুঝতে হবে আসল ইসলাম কেউ মানতেছে না। যার নাগরিকত্বের উপরে আঘাত আসবে, বুঝতে হবে সেই লোকটাই আসল মুসলমান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য 1 নম্বর শত্রু হলো স্বৈর শাসকেরা। সম্মানিত ভাইগণ, এরা খাবার পাইলেই বাঁচে। এদের সেলা সামুন্ডরা ঘোর ইসলাম বিদ্বেষী। সম্মানিত ভাইগণ, 2 নম্বর হলো ধনাঢ্য ব্যক্তিরা। ধনাঢ্য ব্যক্তিরা চাবে না কোনো সময় আল্লাহর আইন আসুক, কারণ তারা কন্ট্রাক্টরি দায়িত্ব নিয়ে ব্রিজের টাকা পর্যন্ত বাড়ি ধরি খায়, রাস্তার পিচ পর্যন্ত খায়া ফেলায়। হ্যাঁ, এক লোক পেশাব বেড়াইছে, রাস্তাত কেবল পাকা করবে, গিট্টি ফেলাইছে, তা কুলুপ নিবের বুদ্ধি পাইছে না। ওরে হ্যান ইট ওই যে 4-5 নম্বর ইহান ইটের টুকরে নিয়ে ওইটা দিয়ে কুলুপ করছে, একরে কিডনির পানি পর্যন্ত চুষি খাইছে। পরে আর পেশাব বেড়ায় না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কোনো বুদ্ধি পায় না যে পেশাব বেড়ায় না। কইলে আপনি কি রাস্তার ইট টিট দিয়ে কুলুপ করছেন? হ্যাঁ করছি তো। কইলে এই জন্য এই অবস্থা। কয় নম্বর ইট আসছিল? ওটা 6 নম্বর। ওরে বাবা, কিডনির পানি পর্যন্ত চুষি খেয়েছে একেবারে, ওরা আর পেশাবে নেই। হাই রে দুনিয়া, এই পদেরা হায় হায় কতজন মারি খায়, ইঞ্জিনিয়ার মারি খায়, কন্ট্রাক্টর মারি খায়, তারপরে সেন্টু মাস্তানেরা মারি খায়, গাঞ্জা খেতে খেতে পাশার চামড়া ভিতরে গেছে, মাথা হলে ফরিদপুরি নারকেল, পাশা হয়েছে বান্দরের মতন। হায় রে মাস্তান রে, সুনেতি মাস্তান, মাথা হলে ফরিদপুরি নারকেল, চোখ ভিতরে চলে গেছে, পাশার গোস ভিতরে গেছে। দেই দর্জির কাছে যে প্যান্টের পিছনে ভিতর পাশে ফর্ম লাগে নিচে, যাতে পাশা বড় দেখা যায়। তুই ফর্ম লাগে নিয়ে পাশা বড় করলো। হ্যাঁ, হায় রে দুনিয়া। এই জন্য 2 নম্বর শত্রু হলো ধনাঢ্য ব্যক্তিরা। 3 নম্বর হলো ধর্মের ব্যবসায়ীরা। ধর্মের ব্যবসায়ীরা, ধর্মের ব্যবসায়ী, পয়সা পেলে সুখ। যুগে যুগে এটা ছিল। স্বৈর শাসকের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যেই পয়সা দেয় ওদি সুখ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ধর্মের ব্যবসায়ীরা। সেই জন্য বাঁচার জন্য, আপনার বাঁচার জন্য আল্লাহ 2টা চোখ দিছে, কান দিছে, হাত দিছে, নাক দিছে। আপনিও বোঝেন শিরক কোনটা, বেদাত কোনটা। সেই জন্য শিরক মুক্ত জীবন, শিরকের পক্ষে জীবন আর মুক্ত জীবন এক হয় না। শিরক মুক্ত জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, তাহলে আল্লাহ এহকাল পরকাল মঙ্গল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।